এটা জুলাই গ্রাফিতি যেটা আর কি পাবলিশ হয়েছিল। প্রতিটা পাতায় পাতায় আমাদের ভাই এবং বোনদের আসলে কি বলবো ভাই, বলার মতো ভাষা নেই। ভাই আমাদের জন্য এখন রাষ্ট্র সমস্যা স্বাধীন খুব সুন্দর মানতে হবে। ভাই হতে চায় প্রতিভা ছিল, তার প্রতিভা এটাই চাই। জুলাই গ্রাফিক্স ফাইল সমক গাইল সমক, মানে এটা দ্বারা বুঝেইছে যে কাকে গাইল দেওয়া যায়, কাকে গাইল না দেওয়া যায়, সেটাই ভাই আমাদের আমাদের উচিত সবাই যারা আসে না কেন গোটা বই কিনে না যাওয়া উচিত। অন্তত হাদি ভাই স্মরণে সবার ঘরে ঘরে তরুণ প্রজন্মের এরকম একটা হাদি ভাইয়ের বই রাখা উচিত। বেঁচে থাকলে আজকে বাংলাদেশের প্রেক্ষাপট হতে পারে। ভাইয়ের এটা হচ্ছে করা, হ্যাঁ, বাংলায় ইংলিশে বের হয়েছিল ইনকিলাব মঞ্চের এই একটা বই। এটাতে বোঝা যায় মানুষের রুচি কতটা সুন্দর হতে পারে। এটা আসলে কেউ না আসলে বোঝা যাবে না যে ভাইয়ের এত অপরূপ কালেকশন। এটাতেই বোঝা যায় যে ভাইয়ের মন মানসিকতার রুচি, ভাইয়ের চিন্তা ভাবনা কত দূর ছিল। ভাইয়ের কথা কি বলবো। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, নতুন বাংলাদেশ, ইসলামের পতাকা হাত। জাহান্নামের আগুন বসে হাসিতে পুষ্পের হাসি, কঠিন। এই একটা হাসি, তারপর এখানে আরেকটা হাসি আছে বেরিয়েছে। ফেস্টিভ্যালের ছট বইয়ে ফেস্টিভ্যালের ছট কার্টুনগুলো দেখেন তো, কার্টুনের এটা তো নিশ্চয়ই মতো এটি হলো সাঙ্গপানা।
ইসলামিক থেকে সবকিছুই। ইসলামিক মাইন্ড হচ্ছে ভাই অনেক সুন্দর। কোরআন কোরআন আল্লাহ কোরআনের রক্ষক। রবীন্দ্র ভাই রবীন্দ্রনাথ ঠাকুর। আমি দেখ ওইখানে ইন্ট জান দেবো চলে যাবো। এটা হচ্ছে আমাদের রক্তাক্ত জুলাইয়ের একটা অংশ। হ্যাঁ, রক্তাক্ত জুলাই সুন্দর। আজ হাদি ভাই আমাদের মাঝে বেঁচে থাকলে হয়তো আরো নতুন কিছু দেখতে পেতাম। তা তো অবশ্যই। ভিতরে যাই একটু, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। একটা জিনিস এখানে দেখ, এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের হ্যাঁ, ঐতিহ্যের যত কিছু আছে সবকিছু এখানে তার জন্য সাজানো আছে। অনেক সুন্দর লাগে। ঘরে বা জাদুঘর বলো বা হচ্ছে যে কোনো একটা সেন্টারে বলো, এরকম সুন্দরভাবে গোছানো আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে কেউ রাখেনি। প্রতিটা সময় আমরা দেখেছি একটা আংশিক কেউ এখান রাখে। থেকে বোঝা যায় আর কি তার বাংলাদেশকে ধারণ করার কত তার মধ্যে এটা একটা তার একটা বড় একটা চিন্তা ছিল যে আসলে বাংলাদেশটাকে সে এমনভাবে বুকে ধরে রেখেছিল যার কারণে সে তার রক্ত দিয়ে অন্তপক্ষে এটা বুঝাই দিয়ে গেছে যে না, আমি বাংলাদেশে কতটা কি ধারণ করেছিলাম, যেটা আমরা পারিনি এখন পর্যন্ত। আপনার এদিকে আর একটু ভালোভাবে একটু দেখেন ভাইয়ের ঐতিহাসিক একটা পিকচার, যেটা এখানে আছে আমি হাদিব জুলাই বিপ্লবের প্রহরী জান দেব জুলাই দিতে, যা তার একটা কাব্য ছিল, যেই কথাটার কারণে আসলে আমরা এখনো পর্যন্ত তাকে সবচেয়ে বেশি মনে ধারণ করি যে আসলে না, এই মানুষটা আমাদের দেশের জন্য এবং আমাদের জন্য কতটাই করেছে, ইনসাফের জন্য কতটা লড়াই করেছে। এখনো তার ছায়া আমাদের মাঝে বেশি বেড়ায়। এরপরে এখানে দেখো মোটামুটি অনেক সুন্দরভাবে, হয়তো তোমার মনে আছে কিনা, অনেক হয়তো আমরা যারা মানে শৈশবকালে জিনিসটা দেখেছিলাম তারা ছাড়া এটা সহজে কেউ চিনবে না। এটা কিসের দেয়া, এটা কিসের দেয়া আসলে, এটা কি দিয়ে বানানো আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে নারিকেল গাছের এক প্রকারের বাইল বলি আমরা আমাদের দেশে, ওই বাইল দিয়ে বানানো দেশের ঐতিহ্য আর কি। এটা একটা বেত দিয়ে বানানো। আসলে এখানে দেখাই তোমার এখানে আসলে যেমন আমাদের এখানকার এইগুলা বলছে কিছু ক্লথ পাওয়া যাবে, এখানে কিছু ছেলেদের ক্লথ আছে, চয়েসেবল যে বইগুলো, সেই বইগুলো এখানে মোটামুটি সাজিয়ে রাখা আছে। সবচেয়ে বড় যেটা, যেখানে আর কি অশ্রুসিক্ত করে ফেলে, সেটা হচ্ছে এটা। এইখানটা আসলে যদি কেউ মানে এসে দাঁড়ায়, তার শুরু থেকে স্টার্ট করলে মোটামুটি তার চোখে জল আসবে। হ্যাঁ বলো, শুনতেছি, বল। বলার মতো আর কোনো ভাষা নেই আসলে পরে।
কিন্তু আমাকে একটা ভিডিও এখানে এই ভিডিওর আছে আগে তো সামনাসামনি দেখা কখনো সুযোগ হয়নি। এটা সত্য কথাই। এটা আসলে আজকে মানুষ বুঝতেছে, যারা ভাইকে দেখতে পারে নাই। আসলে কথা হচ্ছে না, চলে গেলে মূল্য দিলাম, তখন অনেকে আমরা বুঝতে পারিনি মূল্যটা বুঝছি। ব্যর্থতা আমাদেরই, এই ব্যর্থতা আসলে আমাদেরই। আমরা যদি অন্তপক্ষে তাকে ধরে রাখতে পারতাম, আজকে হয়তো আরো ভালো কিছু আমাদের জন্য। হাদিটাকে বলেছিল এরকম হাদি 100 বছরে একজন, আসলে কথাটা সত্যি। মারা গেল উনি বলেছিল 100 বছরে আর একজন দেখতে 100 বছরও দেখতে পাইনি উনি। ঠিক আছে, তার মানে কত বছরে আসলে উনি, আমরা কেউই দেখিনি আসলে এবং শুনিও নি এরকম একজন মানুষের কথা। হাদিবা আসলে অনেক কিছু করেছে আমাদের দেশের জন্য, আমাদের জন্য। কোনটা থেকে কোনটা একটা বই কল্পনীয় শুনি। এখানে দেশের আছে অনেক দামি দামি বই আছে, আরবিক বই আছে, একটা ফুল বই, তারা এখানে আবার আরবি রস, আরবি অনেকগুলো লেখা। এখানে একটা বই কি সুন্দর লেখা আছে, আসসালামু আলাইকুম। ভাই এইসব কালেক্ট দেখে বুঝে যায় ভাই, যে কালেকশন দেখে বুঝে যায় ভাই সবসময় প্রিয় হলেই বই পড়ি। অথবা যারা ইতিহাস নিয়ে এদেশের তৎকালীন অবস্থানে যারা ছিলেন, যারা ধরুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে পদে ছিল, তাদেরকে নিয়ে তুমি তাদের পড়াশোনাগুলো করতে পারবে। তুমি যাদের পড়াশোনাগুলো করতেছো তারা ওই সময় জন্ম তো দূরের কথা, জন্মের কথা বাদে দিলাম, যাদের পড়াশোনা তুমি করতেছো তারা আমার দেশেরই কেন, তার পড়াশোনা করে তুমি কি বুঝতে চেয়েছো? আমি ঘটনার ব্যাপারে বলতে গেলাম, স্বাধীনতার ইতিহাস জানতে তার কথা আমাদের সমাধান করতে গেলাম, যে ভাই সে আমাকে ইতিহাস বলছে, ঠিক আছে, আমি যখন জিজ্ঞেস করলাম কোন ক্লাসে নেই, ও বলতেছে শেষ করছি যা পড়াশোনা কিন্তু শুনতে তারপরে তুমি ইতিহাস আমার 50 বেশি লাগে।
সেগুলো বলা লাগবে না আপনাদেরকে, দেখলেই বুঝতে পারবেন কোনটা কিসের তৈরি। অনেকে হয়তো বুঝতে পারবে না যে কিসের তৈরি, ঠিক আছে? যারা এই জেনারেশন, যারা আগের জেনারেশন বলতে 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই মানে এইরকম বয়সী যাদের, তারা বুঝতে পারবে এগুলো কিসের তৈরি আর কি। তবুও আমি সংক্ষেপে বলে রাখি, এগুলো তৈরি হলো সুপারি গাছের পাতা দিয়ে, কঞ্চি দিয়ে তৈরি। অনেকভাবে চিনি, আমি যেভাবে চিনি আমি সেভাবে আপনাকে তাদের মাঝে উপস্থাপন করলাম আর কি। এটা অনেক সুন্দর, আসলে তাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি কি অনেক অদ্ভুত জিনিস আছে, যেটা আসলে আমাদের গ্রামের নানাদের বাড়িতে গেলে যেগুলো দেখতে পারতাম, বা অনেক আগে ছবিতে, বা গ্রামে গেলে অনেক আগের মানুষের বাড়িতে গেলে এগুলো দেখতে পেতাম, সেগুলো আর কি। এগুলো বিক্রি করা হয় আর কি, প্রত্যেকটার গায়ে প্রাইস দেওয়া আছে, যার যেটা পছন্দ সে সেটা কিনে নিতে পারে। এগুলো কিনা আসলে আমাদের জন্য, আমাদের ঘরে সাজিয়ে রাখাটাও যেমন সৌন্দর্য, তেমন হাদিবাড়ির ইনকিলাব কালচার সেন্টারটা বেঁচে রাখার জন্য, আমাদের মাঝে যেন স্মরণীয় হয়ে থাকে, সেই জন্য এগুলো কিনে রাখা উচিত, যেন হাদিবাড়ির কালচারাল সেন্টারটা যেন এটা অনেক বহু বছর বেঁচে থাকে আর কি। প্রত্যেকটা জিনিসের মাঝে গায়ে রেট লেখা আছে যে কোনটার কত প্রাইস, ঠিক আছে? তা আমরা অনেক কিছু কিনেছিলাম আর কি, শেষে আর কি কিনেছিলাম সেগুলো শেষে দেখাবো। ভাইটা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে এটা বাজাতে হয়, অনেক সুন্দর করে বাজিয়ে দেখাচ্ছে আর কি। আমি ফার্স্টে ধরতে পারিনি, বুঝতে পারিনি, পরে বাজাতে পারো। ওয়াও, মেয়েদের খোপা বলতেছি। চিরুনি, আয়না, সাড়ে 7টা। সরকার বদলে গেলে একটি পলক, 7 মিনিটেই ক্লিয়ার। পোস্ট বক্স, বাংলা ব্লকেট। পুলিশ এখন কি করছে? স্বৈরাচারের পা চাটছে, কথা বাস্তব। সিন্ধু, রিক্সা, লাউ ঠেলা, শোকের মাস, লে পাগলু ড্যান্স, লাইলাতুল গুজব। কথাটা কিন্তু খাঁটি রে। এটা কি? পাতাবি লেবুর বাম্পার ফলন, এক দফা দাবি, পতন চাই বাংলাদেশ। কমপ্লিট শাটডাউন। আমরা সর্বোপরি শেষ কথা বলতে চাই, যেটা এই ভিডিওর এন্ডে, সেটা হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টার, এটা ভাইয়ের মানে হাতে গড়া শুরু, কিন্তু এটা শেষ হতে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ভাই যেটা শুরু করেছে, যে কোনো মূল্যে আমরা সবাই সবার জায়গা থেকে এসে ভাইয়ের এই ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টারটাকে অন্ততপক্ষে জীবিত রাখবো অলওয়েজ। কোনোভাবে এটার উপর অন্ততপক্ষে কোনো কালো শত্রু বা কালো শক্তির ছায়া যেন না পড়তে পারে, সেটা সবসময় আমরা দৃঢ় কণ্ঠে আওয়াজ তুলে হোক, এটার পাশে দাঁড়িয়ে হোক। যেটা ভাইয়ের বেলায় আমরা পারি নাই, অবশ্যই আমরা যেন এখানে অন্ততপক্ষে এই জিনিসটাকে উজ্জীবিত রাখতে পারি। আর লাস্ট এন্ড অফ দ্য মানে কথা যেটা আমার, সেটা হচ্ছে যে এখানে যারাই আসবেন, আমি অবশ্যই ভিডিও শেষে আমার কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে লোকেশন সহ দিয়ে দিব একদম, যাতে করে আপনাদেরকে খুব কষ্ট করে খুঁজতে না হয়। হ্যাঁ, আর সেকেন্ড মানে কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে যখনই আসবেন তখন অবশ্যই আমাদের ইনকিলাব সেন্টার কালচারাল সেন্টারের জন্য যতটুকু আপনার জন্য যা করণীয় হয়,
ভাইয়ের জন্য অবশ্যই, ভাইয়ের জন্য যা করণীয় আপনি সেই উজ্জীবিত অবস্থান নিয়েই আপনি এখানে ঢুকবেন অবশ্যই। হ্যাঁ, মনে অবশ্যই কেউ ওই যে আমরা যেটা করি আসলে, ঠিক আছে, দুদিনের জন্য এসে 3 দিনের বেলায় ভুলে যাওয়া, এই সিস্টেমটা অবশ্যই চালু করবেন না। আমি এবং আমার ফ্রেন্ড উভয়ই দুজনই এটার ভিতরে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আসলে আমরা অবশ্যই রেগুলার বেস যখনই ফ্রি হব তখনই দ্রুত এখানে আসার জন্য, সময় কাটানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের গেঞ্জিগুলো কিনলাম, কয়টা গেঞ্জি তোর? কয়টা হবে এখানে? 4টা। 2টা 3টা। খরচ চলে এখানে জান দেবো, জুলাই দেবো না, ক্যালেন্ডার চলে এখানে। আবার হচ্ছে কি, ওই যে তুই ইয়াটা কর, ওই যে এই একটা গেঞ্জি, মানে কি আমরা আর কি হাদি ভাইয়ের মানে এই কালচারটাকে আমরা জীবিত রাখতে চাই। তো আমরা, আপনারা সবাই আসবেন এই কালচারে, এসে একটা না একটা কিছু পারচেস করবেন, এভাবে একটা জুতা করে। এবার আমাদের কিছু টাকা দিয়ে আর কি হাদি ভাইয়ের কালচার ইনকলাব কালচারাল সেন্টারটা আর কি উজ্জীবিত থাকবে আমাদের মাঝে। এটা মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে অনেক উপরে নিয়ে যেতে চান। আপনার আমার সময়ের দিতে হবে, শ্রম দিতে হবে এবং প্রচার করতে হবে হাদি ভাইয়ের যে চাওয়া ইনসাফ, যেটা আমরা চাই সকল আমাদের ইয়াং জেনারেশন, সেটা সবার মধ্যে হাদি ভাইয়ের একটা ইনসাফ যে সেটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, হাদি ভাইয়ের বিষয়টা